সুদানের কাদুগুলি শহরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আহত আরও ৮ জন। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ। সংঘাতপূর্ণ সুদানের কাদুগুলি শহরে জাতিসংঘের লজিস্টিক ঘাঁটিতে শনিবার আঘাত হানে একটি ড্রোন। এতে ঘটনাস্থলে শহীদ হন বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর সদস্য। আহত হন নারী সেনা সদস্য সহ আরও অনেকে। সুদানের সেনাবাহিনী এ হামলার জন্য আধা সামরিক বাহিনী RSF কে দায়ী করলেও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কেউ। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শান্তি প্রতিষ্ঠায় এই বীরদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগকে ইতিহাসের অংশ হিসেবে উল্লেখ করে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইভাবে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও শোক জানিয়ে শান্তিরক্ষীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, শান্তিরক্ষীদের উপর এমন আক্রমণ আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের শামিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।